হ্যালো গাইস, বকুল লাইফস্টাইলে তোমাদের স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আজকে আমি খাসির মাংস রান্না করে দেখাবো, একদম কম তেলে এবং অসাধারণ দুর্দান্ত খেতে, ঘরোয়া রেসিপি। আমি এখানে নিয়েছি 1 কেজির মতো মাটন। এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি, উনুনে জ্বেলে নিই। আমি কড়াইয়ে জল নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো। জলটা গরম হোক। মটনের চর্বিটা যে থাকে ওটা আমি বেছে রেখে দেবো, নাহলে জলের সাথে আগে দিয়ে দিলে চর্বিটা গলে যাবে। চর্বিটা বেছে নেব, এই চর্বিটা বেছে রেখে দেবো, এক জায়গায় আলাদা করে রেখে দেবো। পুরোটা আমি বেছে নিই। একটা আমার তেল বেরিয়েছে। মাটনটা আমি খুব ভালো করে লবণ মাখিয়ে নিয়েছি। জল আমার গরম হয়ে এসছে, জল আমার গরম হয়ে গেছে, ভাপ উঠছে। এই খুব ভালোভাবে ভাপ উঠে গেছে। আর আমি যে মাটনটা রেখেছিলাম ওটা দিয়ে দেবো জলের মধ্যে। এটা আমি আগের থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম। এর 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। চলো, মাংসের কালার আমার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি মাংসটা নামিয়ে নেব। নামিয়ে নিই। পুরো মাটনটা আমি সিদ্ধ করে তুলে নিয়েছি, এই দেখুন। আর আমি যে হলুদের জলটা দিয়ে ফুটিয়েছি এটা আমি ফেলবো না, এটা আমি মাটনের সাথে ঝোল করে নেব। আমি কড়াইয়ে দিয়ে দেবো তেল। আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে জন্য আমি দিয়ে দেবো লবণ, দেবো কিছুটা চিনির দানা। পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন বাটা দেবো। আমার রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদার পেস্ট নেব, আদা বাটা। এই ফাঁকা আমি করে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পেস্ট বানিয়ে নেব। আমি কয়েকটা টমেটো কুচি নিয়েছি, দিয়ে দেবো। যে আমি মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেস্টটা দিয়ে দেবো। এবার আমি 2-3 মিনিটের জন্য চাপা দেবো। আমি চাপাটা খুলে নিয়েছি। আমার গ্রেভিটা তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার আমি যে মাটনটা রেখেছিলাম ওটা কিছু কিছু করে দিয়ে দেবো, আগের থেকে সিদ্ধ করে যেটা রেখেছিলাম। নেড়েচেড়ে আবার ঢাকা, মাঝে মধ্যে চাপাটা খুলে খুলে দেখে নেব। দু 3 মিনিট ছাড়া ছাড়া চাপাটা খুলে দেখে নেব। আর খুব লো ফ্লেমে মাংসটা কষাবো, নাহলে লেগে যাবে।
মাংসটা আমার তেল ছেড়ে দিয়েছি, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এতে আমি যে জলটাতে হলুদ দিয়ে মাংসটা গরম করেছিলাম, গরম জলটা দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন। দেব, আর যে চর্বিটা বেছে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো, গলবে না। চলো আবার চাপা দিয়ে দিই কিছুক্ষণের জন্য। চলুন, আমার মাংসটা ওই 15 মিনিটের মতো ফুটে গেছে, এটা আমি নামিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে মাংসটা, আর পুরো লাল লাল হয়ে গেছে। চলো তাহলে নামিয়ে নিই। প্রতিটা মাংস খুব ভালোভাবে সিয়ে গেছে, প্রতিটা পিস। নামিয়ে নিয়ে দেখা করো। এই দেখুন, আর মাংসের কালার পুরো লাল লাল, বেশ গন্ধ বেরিয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে।